আর দুইজনে যদি একটু টেনশন হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, একটু রাগারাগি করা হয়ে যায়, তখন বলছে আর ফোন করবো না, যা তোর গোষ্ঠীকে বেঁচে যা, ফোন করবো না, টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দে, শুধু। যখন রাত 12টা 1টা হয়েছে কি 1টা 1:30টার দিকে চেতন পেয়েছে, চট করে মোবাইলটাকে টানা টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে 3টা মিস কল, কই আল্লাহ রে কেনে টাওয়ার লক করলাম। কলজার ভিতর খালি কিট 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 করবে, কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই। ভালোবাসা এমন জিনিস, খাতরা জিনিস, যে কলজার ভিতর খালি কিট 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 করবে, ব্যথা সহ্য করতে পারবে না ভাই, খুবই খাতরা। ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস, ভালোবাসা জীবনে করিয়েন না, প্রেম জীবনে করিয়েন না, কোনো মেয়ের সাথে ভালোবাসা করবেন না, ছেলের সাথে করবেন না। মানে আপনার কিডনি দুর্বল হবে, লিভার দুর্বল হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, আপনার ভিত্তি নষ্ট হয়ে যাবে, বেমারি হয়ে মরবেন। ভালোবাসা এমন খারাপ জিনিস। জুলেখা ভালোবাসতে লাগলো, সারা রাত ঘুম যায় না, খেতে বসে খাওয়া যায় না। জুলেখা শুকাতে 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 কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে চামটি হয়ে গেল, চেহারার দিকে দেখা যায় না। সব সময় ইউসুফ ইউসুফ, খেয়েছে তাও ইউসুফ, শুয়ে থাকছে তাও ইউসুফ, সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে। এই করতে 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 একটা গ্রামের নানি ছিল, প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থাকে, এটা গ্রামে সবাই নানি কয় না, সম্পর্কের নানি সবাই নানি কহে বলে। তো এবার ওর গ্রামের নানি, জুলেখার নিজের নানি নয়, সম্পর্কের নানি। তো ওর নানি এসে কইছে, জুলেখা তুই এত সুন্দর মানুষ, এত রূপসী যুবতী, তোর ছাইলা হয়নি, পিলা হয়নি, কিছু হয়নি, তো তুই এরকম হয়ে শুকিয়ে কেনে গেলি, কঙ্কল কেনে হয়ে গেলি, কত কি হয়েছে তোর? আগে মনের কথা খুলে কত নানি। জুলেখা একেবারে ভাড় ভাড়িয়া কাঁদছে, নানে গা মনের কথা কি বলবো গে নানে, মেয়ে ছেলেকে যদি একটু পালিশ দেয়া কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে, যত পেটে কথা আছে মেয়ে ছেলে সব খুলে কয়ে দেবে নানিকে এরকম ব্যাপার, নানিকে ওরকম। নানিকে ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছে গে নানে, আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে, কত ভালো ড্রেস দিচ্ছি, কত ভালোবাসছি, কত ঠাট্টা করছি, মজা করছে। জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না, আমার কথার দিকে ধ্যান দেয় না, আমার কথার দিকে কান দেয় না নানি, কি করব নানি? ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না, খেতে বসলে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না, কি করব নানি? ওর নানি বললা, জুলেখা রে একটা সোজা মানে সোজা মন্ত্র আছে, একবারে সোজা মন্ত্র, ওকে রাজি করতে 2 মিনিট লাগবে, একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো। বললো গে নানি গে কি করে রাজি করতে হবে? নানি আমাকে রাজি করে দিতে হবে। বললে, জুলেখা রে টাকার খেল, টাকার নৌকা বলে পাহাড়ে চলে, পাহাড়ে কোনোদিন লাউ চলে, পানিতে চলবে, কিন্তু টাকা থাকলে উড়ে চলবে, উড়বে যে পাঙ্খা সেট করে দেবে, উড়ে বেড়াবে। এবার করেছে কি, বলছে নানি যত টাকা লাগবে লাগুক, চাবি বের করে আলমারির দিয়ে দিল, নানি টাকা যত লাগবে, 1 কোটি লাগবে লাগুক, কিন্তু ইউসুফকে রাজি করে চাই, ইউসুফ যাতে আমার কথা শুনে নাই। এইবার ওর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় আলিশান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে। আপনার এই আড়মারার মধ্যে কোনটা বড় মাঠ আছে ভাই? কোন দিকে মাঠ? কোন দিকে? কোনটা মাঠ বড় আপনার? ছোট মোটো মাঠ, বড় মাঠ নয়। ও বিশাল বড় মাঠ যেখানে আছে, ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে, বিশাল আলিশান ঘর। আর ঘরটার নাম রেখে দিলে একবারে, ঘরটার নাম জানেন কি নাম? কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার? ঘরটার নাম লিখে দিয়েছে দিলরুবা একবারে। আর বিশাল করে ঘর তৈরি করেছে, আর 7টা গেট তৈরি করেছে রে ভাই। এমন ভাবে গেট তৈরি করেছে, ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে, এমন মিস্ত্রি দিয়া, ঘরের মধ্যে চিলিয়া চেঁচিয়া যদি হাট ফেল হয়ে মরে যায়, বাইরের মানুষ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘর করেছে, ভিতরকার আওয়াজ বাইরে আসবে না, এমন সিস্টেমে ঘর করেছে। এবার ঘর তৈরি হয়ে গেল, এবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে, ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়ে, চেয়ার টেয়ার লাগিয়ে, চারোদিকে সীসা লাগিয়ে দিয়েছে রে ভাই, একবারে সীসাই সীসা। আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডা করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে। আর করেছি কি, ঘরে বডি স্প্রে মেরে গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে।
আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়া আর টেবিলের ওপরে টিফিন এমন করে সাজিয়ে ফল ফ্রুট দিয়া ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একেবারে চকমকে করে দিয়েছে রে ভাই। ইউসুফকে জুলেখা বলছে ইউসুফ এবার তুমি ঘরের মধ্যে চলো। এবার ইউসুফ আগে আগে যায় আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে। 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7টা গেটকে বন্ধ করে দিল। ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল এবার জুলেখা চট করে ওখানে যায় করেছে কি জুলেখা পাটাম করে কাপড়কে বানে খুলে দেয়া আর উলঙ্গ হয়ে গেল। আর উলঙ্গ হয়ে যা করেছে কি একবারে খাটে শুয়ে গেল। বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম মুড়ি খান্ডকা চট করে ঘুরিয়ে নিয়ে যাক। জুলেখার দিকে আর তাকায় না রে ভাই। জুলেখার দিকে দেখে না, অন্য দিকে তাকিয়ে আছে। দেখেন ভাই ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে, জ্ঞান আছে, বুঝতে পারছেন। এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস, মানে গোটা কোরআনে যত নবীর কাহিনী, যত কেসা আছে, যত ঘটনা আছে, তার মধ্যে সুন্দর কাহিনী, সুন্দর কেসা আছে ইউসুফ জুলেখার। তার মানে এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে নাকি। এই যুবকেরাকে যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে ইউসুফ তো দেখে থাকতে পারতো ঘর দিকে, কিন্তু দেখে না, দেখলে যে উলঙ্গ হয়ে গেল তখনই চট করে মুড়ি ঘুরিয়ে এলেন। বলে ছি 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 জুলেখা, ছি 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 জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখা। যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল, তোমাকে কি বলেছিল জুলেখা? সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো। তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিলা, তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে। আর ছেলে বলে কিনে নিয়েছে, আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি কাজ করলে জুলেখা। ছি ছি ছি, তুমি এত বড় নোংরা কাজ কেন করলে? ছি, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার। জুলেখার দিগার ইউসুফ তাকায় না, অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই। কিন্তু ভাইরা আমার জুলেখা এবার বলছে, জুলেখা বলছে ইউসুফ ওই সব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো। ইউসুফ তুমি দেরি করিও না, ফাটাফাট আমার কাছে চলে এসো। এইবার তখন করলো কে, জুলেখা ইউসুফকে বলতে লাগলো ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো, তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয়, বুঝতে পারছে। ও যদি চ্যাংড়াটা কুলিহা লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপও হয় আর চুলটি যদি সে হয় একেবারে বলে চলবে, বডি যেমন হেগলা করেছে কিন্তু বলবে যে চুল খুব হাই ফাই আছে, তো বললে না এটা চ্যাংড়া চলবে, বুঝতে পারলেন। তো বলছে ইউসুফ তোমার মাথার চুলটি দেখে জি ভরে যেছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা যেই দিন আমি মরে যাব রে, আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে জুলেখা, আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখা। জুলেখা বলল ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা যেদিন আমি মরে যাব আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে মানে সব জমিনে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। বললে ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেই দিন আমি মরে যাব রে জুলেখা আমার মুখটা মাটিতে খেয়ে নেবে, আমার মুখটা মাটিতে গলে যাবে, আমার মুখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলে পর্যন্ত ঠেকে দিল, তোমার এটা ভালো ওইটা ভালো, এই সুন্দর ওই সুন্দর, এই এরকম ওই ওরকম করতে করতে ইউসুফকে লড় যেতে পারলো না। এবার জুলেখা তখন করেছি কি দৌড়িয়া যায়া ঘরের মধ্যে দেখছে রে ভাই টেবিলের ওপরে একটা মূর্তি রাখা আছে, মূর্তিটা টেবিলের ওপরে রাখা আছে, কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায়। জুলেখা করেছে কি ওর ওড়নাখানাকে লিয়ে যায় ওর ওপরে করে চাপিয়ে দিয়েছে, ঢেকে দেয়।
যেমন ঢাকা দিয়েছে ইউসুফ বলছে জুলেখা রে তুমি ওরকম করে কি ঢাকিলা? বললে এটা আমার উপাস্য, আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ বলছে সুবহানাল্লাহ, আর ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল। যে সাধারণত একটা মাটির পুতুল, পাথরের পুতুল, কাঠের পুতুল, একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, যেই পুতুলের মুখে যদি মাছিতে হাঁকা দেয় আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না, মাছিটাকে লড়াইতে পারবে না, পিটাতে পারবে না, ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে, তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ। পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায়, মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে পাহাড় কুড়ে যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায়, রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলেও আল্লাহ দেখতে পায়, দারু মদ খেলেও দেখতে পাবে, বুড়াই কাজ করলেও দেখতে পাবে। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল, বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দিব, আরোই শক্ত হয়ে গেল। বললে জুলেখা, জুলেখা বললা ইউসুফ তুমি কি চিন্তা করছো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ বলছে জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা, তোমার উপাস্য মাটির একটা, পাথরের একটা বা কাঠের একটা পুতুল, তো আমার চোখ, আমার আল্লাহর চোখে কে আড়াল করবে? আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে বলো তো? আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে জি ভাই? পারবে? একটা লোক পানিতে যা করেছে সালাকে রোজার দিনে ডুবে ডুবে পানি খেয়ে নেবো, দেখতে কেউ পাবে না, আল্লাহ বুঝতে পারবে না, পানির তলে ডুবে পানি খেয়ে নেবো। ই খাপা পানির তলে ডুবে লেগেছে গট গট করে পানি খেতে চলেছে, পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে জমিতে চলেছে, ডাঙ্গাতে উঠা কি পেশাব করো, পানিতে পেশাব করে দিই। একজনা পানিতে পেশাব করে তখন খাড়ি আছে, ধর আর স্ত্রীটাকে যাই নেমাই, কোথায় ঠান্ডা লাগছে নামবো না, কোথায় আইনারে পাগলি, এটাই পানি গরম আছে, ওই জন্য নেমে ওর কাছে গেছে, ঠিকই তো পানি গরম, বলছে গরম লাগছে, বলছে হ্যাঁ, তাহলে আরেকবার পেশাব করে দিই, তাহলে আরো গরম হয়ে এদিকে চমি করে মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দেয়। তো কথা হলে কত লোক পানিতেও পেশাব করে দেয়, কেউ পায়খানাও করে দেয়, নদীতে হেলতে হেলতে, পুকুরে হেলতে হেলতে, বুঝতে পারলেন? এগুলা নিষেধ, হাদিস থেকে মানা আছে, পায়খানা পেশাব পানিতে করতে হয় না ভাই, করবেন না। এবার ভাই রে আমার, পানিতে ডুবা ডুবা লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল, আল্লাহ চাঁদার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢোক, আর ঢুকে যায় ভিতরে, ঢুকে এখানে চেক ভোল আছে সবারই রে ভাই, ওলা চেক ভোলের কাছে যা কাঁটা কেমেল করে দে, খাড়ি হয়ে যা, চাঁদার মাছ আল্লাহর অর্ডার ঢুকে যা কাঁটা ফরিকে দেয়, আর মাছ ভিতরে যায় না, বাইরেও আসে না, যদি ঠেলবে তো ভিতরে যে আরো মরবে, আর ভিতর থেকে তো আর বাইরে ঠেলতে পারবে না, যে ওর হাত আছে ভিতরে ঠেলবে লোক দিয়ে। এবার দৌড়িয়া বাড়ি গেল, ডাক্তার কর কি কর না কর, ডাক্তারের কাছে যায়, যদি ওর অপারেশন করে এখানটা কেটেছে, কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে, ওর চেক ভল কেটে গেল, ফাঁস করে শ্বাস বাড়ি গেল, শেষ। তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে? পানির তলে হলে আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে হলে দেখতে পায়, মাটির তলে হলো আল্লাহ দেখতে পায়, আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখ এত বড় নাকি? ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে, যে একটা ছাত্রকে বলছে আচ্ছা বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? একটা ছাত্র বলছে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের। বুঝে বিলের চোখ, কেন করে বিলের চোখ বড়? কইছে আমি স্কুল থেকে এসেছি, মাকে বলছি মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে, মাছ রান্না করে রেখেছি, মাছ দিয়ে রুটি খেয়ে নাও। ঘরে যাচ্ছি, মাছ ঢুঁড়ে পেলাম না, মাকে বললাম মা আমি মাছগুলো ঢুঁড়ে পাই না, মা যে দেখছে তো মাছ একটুকু নয়, বিলেতে মাছ খেয়ে লেছে, তো বিলের চোখ বড় হলো না? আমি ঢুঁড়ে পেলাম না, বিলেতে পেয়ে লেছে, তো বিলের চোখ বড়। ওই আচ্ছা ভালো। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ওই ছাত্রটা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে চক্ষু বড় হলো কবিতরের। বলে কেন করে কবিতরের চোখ বড়? বললে কবিতর আকাশ দিয়ে উড়ে যায়, আর হাল বাহা ভুঁয়ে যদি সরিষার ভুঁয়ে হাল বাহা থাকে, তো সরিষা পোড়া থাকে জমিতে, তো আকাশ থেকে কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে, ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হাঁচিড়া সরিষা বাহির করে খেয়ে নাই, তো কবিতরের চোখ বড় নয়? বলছে আচ্ছা ভালোই। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চক্ষু বড় কার?
ই খ্যাপা বলছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। যে কেন করে রেলগাড়ির চোখ বড়? বলছে আমরা এরকম সরপট রাস্তা দিয়া, গলি দিয়া, রোড দিয়া হাঁটছি, তাও উঝোট লেগেছে, পড়ে টুড়ে যাচ্ছি। আর ট্রেন বন্দে ভারত যে চলছে শো শো করে, 3 আঙ্গুল মোটা রেল লাইনের উপরে চলেছে, রেল শো 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 করে চলছে, উল্টা পড়ে না, ওই রেলগাড়ির চোখ বড়। বলছে আচ্ছা ভালো। একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বলো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? মেয়েটা বলছে পৃথিবীতে সবচাইতে চোখ বড় হলো আল্লাহ। মেয়ে ছেলে সব দিনকে 4 লাখ, বুঝতে পারলেন? ওরা আসলেই 4 লাখ। ওরকে আউট নলেজ মেয়ে ছেলের ভালো আছে, আর ওরা হলো 36 কল্লা, ওর আউট জ্ঞান একদম সেই ধামাকা জ্ঞান। এরা কি করেছে বলছে সব থেকে চোখ বড় হলো আল্লাহর, বলে দিল। এবার পরীক্ষাতে মেয়েটা পাস করলো। তো আল্লাহর চোখ এত বড়, পৃথিবীতে কেউ আড়াল করতে পারবে না। এবার জুলেখা বলছে, ইউসুফ তুমি কি ভাবছ, তুমি কি চিন্তা করছো ইউসুফ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা আমি দুটা বিষয় নিয়ে খুবই চিন্তা ভাবনা করছি রে জুলেখা। বললে কি দুইটা চিন্তা ভাবনা করছো ইউসুফ? বললে আমি দুটো বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছি। এক নম্বরে আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আল্লাহর চোখে কি করে আড়াল করব, আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব, এর জন্য চিন্তা ভাবনা করছি। দ্বিতীয় নাম্বার চিন্তা ভাবনা তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে, যে তোমার স্বামীর আমি নুন খেয়েছি, কেমন করে নিমখ হারামি করব। তোমার স্বামী যেদিন আমাকে অনেক দাম দিয়ে, অনেক টাকা দিয়ে কিনে এনেছিল, আর আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিল, আমি তোমার স্বামীর নুন খেয়ে নিমখ হারামি কেমন করে করব। এই দুটা বিষয় নিয়ে আমি খুবই ভাবছি। জুলেখা বলল, ইউসুফ তোমার আল্লাহকে নিয়ে ভাবতে হবে না, আমি শুনেছি, আমি জানি তোমার আল্লাহ দয়ালু, আল্লাহ রহমানুর রহিম। আমার যত ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সমস্ত আল্লাহকে দিয়ে দিব, দান করে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিবে। চলো আমরা বুড়াই কাজ করে ফেলি, আল্লাহ গেলে চিন্তা করতে হবে না। ইউসুফ আল্লাহ, জুলেখা আমার আল্লাহ ধনের পাগল নয়, ধনের লোভ নাই, লালসা নাই। আল্লাহর জমির দরকার আছে ভাই, আল্লাহর টাকা পয়সা সোনা চাঁদির দরকার আছে? হ্যাঁ, ই পাগলি কয়েছে যে আল্লাহকে দিয়ে দেবো, মাপ চেয়ে নেবো, খুশি হয়েছে আল্লাহ। তো আল্লাহরই তো দুনিয়া, আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন, আল্লাহর সবই তো আল্লাহ। তোর কি আছে ওকে যে টাকা পয়সা দিয়ে দেবো আল্লাহকে? আল্লাহর ধন সম্পত্তির লালচ নাই, আল্লাহর কোন জিনিসের দরকার নাই, আল্লাহরই তো সব। এবার বলছে কি, আমার স্বামীকে আজিজ মিশরকে নিয়ে তুমি ভাবছ, আমি আমার স্বামীকে 20 খিলিয়া মেরে দিব, আজিজ মিশরকে 20 খিলিয়া মেরে দিব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ভেজাল চুকিয়া দিব, তুমি আর আমি মাস্তি করবো, বিয়ে শাদী করে নিব, আনন্দ করবো। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখা তোমার স্বামীর আমি নুন খেয়েছি, নিমখ হারামি করতে পারবো না, আমি বুড়াই করতে পারবো না। এবার জুলেখা দেখলো এতগুলো কথা বলে যখন কাজ হলো না, দড়িয়া যা করেছি কি, ইউসুফের পা লিয়া পড়ে গেছে। ইউসুফ তোমার পা ধরে বলছি তুমি রাজি হয়ে যাও। পা ধরা ঠুনকা ঠুনকা কানতে লেগেছে ভাই। ইউসুফ মনে ভাবছে আল্লাহ তো পা ধরে কানতে লাগলো, কি করা যায়। ইউসুফ লাখ করে পা ধরা পড়ে আছে, নামক তামুক করে পা ধরে কানছে। ইউসুফ আলাইহিস সালাম লক করে করেছে কি, পায়জামার আঁটে 7টা গিরা লক করে দিয়ে দিয়েছে। জুলেখা পা ধরে শুধু দেখেনি কখন গিরা দিয়েছে, ওজন পা ধরে পড়ে আছে, লক করে 7টা গিরা এটা এটা দিয়ে দেয় যাতে খুলতে না পারে। জুত করে কোষা করে গিরা দিয়া খাড়ি আছে। এবার তখন বলছে জুলেখা পা ধরা যখন রাজি করতে ইউসুফকে পারল না, জুলেখা চট করে দাঁড়িয়ে গিয়া করেছে কি, নিজের টুটি চিপা ধরে রেছে, আমি আত্মহত্যা করব, নিজের জীবন আর রাখবো না। ইউসুফ তুমি যদি রাজি না হয়, এত টাকা দিয়ে ঘর তৈরি করলাম,
মাঠের মধ্যে ঘর তৈরি করলাম, এমন মিস্ত্রি দেয় এত টাকা খরচ করে ঘরের মধ্যে চিল্লে চেঁচে বললে কেউ দেখতে হবে না, জানতে পারবে না, কোনো আওয়াজ বাইরে যাবে না। আর এত টাকা ঘর করে, এত সুন্দর করে, এত মেহনত করে, এত পরিশ্রম করে পৃথিবীর কেউ দেখতে পাই না। নির্জন নিরাবিলিতা থেকে যদি আমার সঙ্গে তুমি আজকে বুড়াই কাজ না করো, আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তো আমি আর জীবনে তোমাকে পাবো না, মৌকা মিলবে না, মৌকা পাবো না। ই বলছে আমার জীবন রাখবো না, আমি জীবন দিয়ে দিব। কত মেয়ে ছেলে দেখেন গাছে ফাঁসি টেঙে মরেছে যদি বিয়ে না দেয়, যাকে ভালোবাসছে, কেউ বিষও খেয়ে নিছে, খেয়ে নিয়েছে ভাই, কুচর সাথে বিয়ে না দিস তো আমি জীবন রাখবো না। কতকে গাছে ঝুলিয়েছে, ফেসবুকে দেখবেন ছেলে আর মেয়ে দুজনে লটকা ফাঁসিতে লটকে, কতগুলা দেখবেন ফেসবুকে দেখছেন যে লটকা মরে গে, ওই বিয়ে দেবেন আর বাপ মা রাজি নেই, তখন দুজনে মরে চল গাছে লটকা মরে যাবো, মরে গেছে। তো ই বলছে আর জীবন রাখবো না, গলা টিপে ধরেছে। ইউসুফ বলছে যদি জুলেখা গলা টিপে মরে যায় আত্মহত্যা করে, আমি ফেসে যাব, লোক বলবে ইউসুফ গলা টিপে মেরেছে, আমি ফেসে যাব। তো ইউসুফ তখন বলছে জুলেখা তুমি চিন্তা করো না, তুমি নিজের আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, তুমি তোমার জীবন দিও না। জুলেখার খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে। চোরের মন পুলিশ, পুলিশ ওর খেল যখন গলা টিপতে চেয়েছি তখন ময়া দেখে মনে হয় রাজি হয়ে গেছে। ই চট করে করেছি কি, জুলেখা আর কোনো দিকে মানে আমার কোনো ধ্যান নাই, চট করে আর পায়জামার আমেটের গিরা খুলতে শুরু করে দেয়। পায়জামার গিরা যখন খুলতে লেগেছে রে ভাই, গিরা খুলতে পারে না, নবীর গিরা কি আর খুলতে পারে? আল্লাহ নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যদি কোনো নবী রাসূল কোনো লোককে যদি একটা তামাচা মেরে দেয়, লাঠির বাড়ি মেরে দেয়, তারওয়ালের বাড়ি মেরে দেয়, কোন রডের বাড়ি মেরে দেয়, যদি একটা তামাচা মারে, যতই জোরে লাগুক লোকটা মরে যাবে, বাঁচবে না। যতই জোরে মারুক, মানে আল্লাহ ওরাকে একটা মজিজা দিয়েছিলেন, বুঝতে পারছেন? তো নবীদেরকে মজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তো ওর গিরে কি আর খুলতে পারে? জুলেখা দাঁত ভিড়ে দেখে, দাঁত দিয়ে খুলছে, কিড়মিড় করে দাঁত দিয়ে খুলছে, খুলতে পারে না। ইউসুফ তখন কইছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর বাঁচবো না আল্লাহ, মানে ইয়ার ঝামেলা থেকে, ফাসাদ থেকে আর বাঁচার উপায় নাই, যখন গিরা খুলতে লেগেছে আর বাঁচবো না আল্লাহ, তুমি বাঁচার পথ তৈরি করে দাও। আল্লাহকে স্মরণ করেছে, দেখেন আল্লাহকে স্মরণ করলে ভাই আল্লাহ আপনাকে স্মরণ করবে, বুঝতে পারছেন? ফাজ করুনি আজ করকম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার হেফাজত আল্লাহ করবে। এইবার তখন যখন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমাকে কোনো বুদ্ধি দাও, কোনো বাঁচাও, এই চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাবিলা। যেমন আয়াতটা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম, আয়াতটা দেখে বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা কাজ হলো জেনা, আর তুমি একটা নবী হয় এখন পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছো, তুমি পালাও। এবার করেছে কি, ইউসুফ মেরে দিলে, দৌড়া একেবারে গেটের দিকে মুখ করে ছিঁড়ে টাপ মেরে দিলে, ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর গেট ফাড়াফাড় খুলে যায়, খুলে যায়, 6টা গেট ফাড়াফাড় খুলে গেল। ইউসুফ টাপিয়া চলে যায়, দৌড়িয়া চলে যায়, ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর জুলেখা উলগ্ন হয়ে একবার পাগলিনীর মতন হয়ে দৌড়িয়া ইউসুফের পাছে পাছে দৌড়াইতে শুরু করেছে। আর দৌড়িয়া যায়, মানে 6 নম্বর গেটটা আর খুলে না, 6 নম্বর গেটটা খুলে না, ই হুড়কা হড়মড় করে খুলতে খুলতে জুলেখা পাছা দিক থেকে দৌড়িয়ে যায়, আর ইউসুফের পাঞ্জাবির মধ্যে কলারে হাত ভরে দিয়েছে, রাগের সাথে দিয়েছে ঝিঁটা মেরাটাই না, আর যেমন টেনেছে রে ভাই, চুলটি উল্টে যায় আগা মনে, চুলি মনেও মনে হয় চোখ মুখ ঢেকে কিচনির মতন, ঝাংড়ি মাংড়ি চুল সব খুলে রেখেছিল, একেবারে কিচনির মতন হয়ে গেছে। আর ইউসুফ যেমন গেট খুলে দিয়েছে, আর পাছা দিকে পাঞ্জাবিকে ছেড়ে 14 নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে। যেমন গেটটা খুলে দেওয়া, দেখছে জুলেখার স্বামী, জুলেখার স্বামী আজিজ মিশর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখেছ, জুলেখা দেখছে ওর বাপরে হার স্বামী, ও ইয়ে আছে ঈদ গে ইউসুফ, আজিজ মিশর বলছে তোমরা এরকম করছো, আর দেখছে জুলেখা উলঙ্গ, ইউসুফ এরকম করছে, ওই যে দৌড়াদৌড়ি করেছে, টাপাটাপি করেছে, দুজনে হিপে গেছে, তো দুজনে। তো আজিজ মিশর বলছে কি হয়েছে, কেন এরকম করছো তোমরা, কি হয়েছে? জুলেখা তখন চট করে একটা বুদ্ধি বাহির করছে। কি বুদ্ধি বাহির করছে? মেয়ে ছেলের তো জানেন 36 কল্লা, ওর উপস্থিত বুদ্ধি খুবই জানেন, মেয়ে ছেলে হলো 36 কল্লা, ওরা উপস্থিত বুদ্ধি খুব রাখে। ওরা যদি ইচ্ছা করে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর সেকেন্ডে বিক্রি করবে, করবে না? কি জি ভাই, করতে পারবে কিনা? কথা কয় না, হ্যাঁ করেন, পারবে কিনা?
বাংলাদেশের মতন জোরে কইবেন ঠিক, এবারে জোর করে কইতে হবে যে পারবে, জোর করে কইবেন, তাহলে তো ভালো লাগবে যে আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন। আর যদি চালাচালি না করেন কেলার গাছের মতন থাকেন, আমি ভাববো যারা আওয়াজ শুনে হ্যাঁ মজা পাই না নাকি? আওয়াজ শুনে ভালো লাগছে না লাগে না? কি জি ভাই ভালো লাগছে না লাগে না জি?